এক নম্বর প্রশ্ন যে তোমাদের মাঝে কোরআনের হাফেজ। দুই নম্বর হইল আমরা তো খোদা মানি তিনজনকে, আর তোমরা মানো একজনকে। তো এক খোদার শক্তি বড় না তিন খোদার শক্তি বড়, এটা প্রমাণ করার জন্য বহস করুন। বহস বোঝেন না? তোমাদের সাথে তর্ক বিতর্ক, তোমরা দলিল দিবা এক খোদার উপরে, আমরা দলিল দেব তিন খোদার উপরে। খোদা হলো তিনজন আর তোমরা বলো একজন। প্রস্তাব দিয়ে দিলাম, এখন এলা তোমরা চিন্তা ভাবনা। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নের জবাব বলে দিলেন ইমাম শাফি নামাজ পড়া, হাফেজ না, এলান হয়ে গেছে ইমাম শাফি নামাজ পড়া। ইমাম শাফি শোনার পরে বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষ তো জানে আমি হাফেজ, তো তুমি একটু কষ্ট করে যাই না, তুমি জানো আমি হাফেজ। সুবহানাল্লাহ, তুমি সবাই বা হাফেজ, তো তুমি হাফেজ আবার বানাই দাও। তুমি তো ফ্যাক্টরির মালিক, তো বললেই তো আমি হাফেজ হয়ে যাই। আল্লাহ আকবার, কি ইয়াকিন! আল্লাহ আমার রব বলে আল্লাহর এই বান্দা রমজান আসার আগের দিন, যেমন কালকে তারাবি শুরু হইবে, আল্লাহর বান্দা ইশার নামাজ পইরা সব কমপ্লিট কইরা কোরআন শিখলে বসে, কোরআন শিখলে বসে। আল্লাহর উপর থেকে আওয়াজ আসে এলানে, যত তাড়াতাড়ি পৃষ্ঠা করলে উল্টাইতে থাকো। সুবহানাল্লাহ, উল্টা প্রতিদিন এক পারা করে উল্টায়। আল্লাহ তাআলা প্রত্যেক দিন এক পারা করে কোরআন হাফেজ বানিয়ে দেয়। রমজানের 30 দিন শেষ, 30 পারা কোরআন হাফেজ কমপ্লিট। সুবহানাল্লাহ, ইমাম শাফির দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআনের হাফেজ আছে। দুই নম্বর, তিন খোদার এক খোদার দলিল। এখন মুসলমানদের পক্ষ থেকে কে দলিল দিবে? ওরা তো তৈরি হয়ে গেছে। তো তারিখ ঘোষণা করা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন দিজলা নদীর পাড়ে বৈশা বহস করা। খ্রিস্টানি 400 আলেম তারা দলিল পত্র বইটই নিয়ে দিজলা নদীর পাড়ে বসে গেছে, তাবুটা বুটা নাই। এদিকে বাদশাহ এলান করতেছে, ভাই মুসলমানদের পক্ষ থেকে কে বহস করবো, বলো কে রাজি আছো? তো কেউ দাঁড়ায় না। ওই 16 বছরের ছেলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছে, আমি যাব। তুমি যাইবা? তোমারে কিভাবে আমরা সহযোগিতা করব? বলে আমারে সহযোগিতা করবেন, একটা জাই নামাজ দিবেন আর একটা কোরআন শরীফ দিবেন। আল্লাহু আকবার, কোরআন শরীফ দিবেন। কোরআন শরীফটা সুন্দর করে গিলাপের ভিতরে ঢুকাইয়া গলা দিয়ে ঝুলাইস, আর যায় নামাজ হাতে করা আল্লাহর বান্দা দিজলা নদীর পারে যাইতেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দিজলা নদীর পারে গিয়ে তাবুর ভিতরে অবস্থানরত 400 ইহুদি আলেমদেরকে সালাম দিছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, হেদায়েত কবুলকারীদের জন্য সালাম। তোমরা যদি বহস করতে চাও আসো, দিজলা নদীর উপরে বসে বহস হবে, নদীর মাঝখানে বসে বহস হবে। এই দিজলা নদীর পারে বসে বহস করা যাবে না। এই বলে আল্লাহর বান্দা ইমাম শাফি বাস দিজলা নদীর মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা একেবারে নদীর মাঝখানে যাইয়া ইমাম শাফি যাই নামাজ বিছিয়া নামাজ পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মুশরিকদের একটাই প্রশ্ন ছিল যে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে পৃথিবীর সব কাজ সমাধান করার জন্য
আল্লাহ একা যথেষ্ট না। এই জন্য আল্লাহর একটা ছেলে আছে, নাউজুবিল্লাহ বলবেন না? আবার আল্লাহর একজন বিবিও আছে। এটা হলো মুশরিকদের মধ্যে বড় একটা গ্রুপ আছে, খ্রিস্টান, যারা এখন আহলে কিতাব থেকে বাতিল হয়ে গেছে। এদের বড় আকীদা হলো যে আল্লাহ এক, এটা না, আল্লাহ জিনিসে তো আছে, তার সহযোগী হিসাবে মারিয়াম আল্লাহর বিবি আর ঈসা আল্লাহর ছেলে। যুক্তি কি? যুক্তি হলো কোন সন্তান মা বাপ ছাড়া আসতে পারে না, এটা হলো ওদের যুক্তি। অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে মা বাপ ছাড়াও সন্তান আনছেন, বাপ ছাড়াও সন্তান আনছেন, মা ছাড়াও সন্তান আনছেন। মা বাপ ছাড়া সন্তান আদম আলাইহিস সালাম, মা ছাড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের মা নাই কিন্তু বাবা আছে, কেডা? আদম আলাইহিস সালাম। তাকাই দেখেন না কেমন কথা কইল। আদম আলাইহিস সালাম ওনার স্বামী আবার বাবা। তখন তো শরীয়ত ছিল না, তখন কি ছিল না? শরীয়ত ছিল না। আল্লাহ যেটা বলতেন এটি শুনুন, যে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে আল্লাহ মা হাওয়াকে বানাইছে, এই হিসেবে আদম বাপ হয়ে গেল। আবার আদমের সাথে আল্লাহ বিয়ে দিছে, কি স্বামী হয়ে গেছে। বুঝবেন এগুলি? তাহলে মা ছাড়া আল্লাহ সন্তান বানাইলেন কাকে? হাওয়াকে। মা বাপ ছাড়া আল্লাহ বানাইলেন কাকে? আদম। কুরআনের তাফসীরে বসার অর্থ হলো কিছু শিখা। আচ্ছা, বাপ নাই, বাপ ছাড়া আল্লাহ সন্তান বানাইছেন কাকে? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তো দুনিয়ার নিজাম চালুই করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া সন্তান, হাওয়া মা ছাড়া সন্তান, আদম মা বাপ ছাড়া সন্তান। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানান, দুনিয়ার নিজাম আমি আল্লাহ পাক এমনও রাখছি, আবার মা বাবার মাধ্যমেও সন্তান আনার ব্যবস্থা রেখেছি। চারটে তরিকা: মা বাপ ছাড়া সন্তান, মা বাপ দিয়ে সন্তান, মা ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান। আল্লাহ চার রকমের নিজাম দুনিয়াতে চালু রাখছে। এখন খ্রিস্টানরা যতই বলুক, মুশরিকরা যতই বলুক যে আল্লাহ, ঈসা এবং মারিয়াম তিনজন মিলে এই দুনিয়া আল্লাহ তাআলা চালান। যেহেতু মরিয়মের স্বামী নাই, এই জন্য মরিয়মের স্বামী আল্লাহ, মরিয়মের স্বামী আল্লাহ, ছেলে ঈসা। অথচ ওদের সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই ছোট্ট মাসুম ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে সন্তান, একেবারে মায়ের কোলে। যখন গর্ভপাত হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল, সন্তানকে কোলে কইরা হযরতে মারিয়াম ঈসাকে কোলে করে দেশে আসছে, গ্রামে আসছে। হাই হাই সিসি করে না, হাই হাই তোর বাবা ভালো ছিল, তোর মা ভালো ছিল, কিরে তোর স্বামী নাই, কিছু নেই, হাই হাই কি করলি সিসি। সবাই বলতেছে সন্তান কোথায় থেকে গেল। দেশের মানুষ সব একজোট হইয়া মারিয়ামকে সমাজ থেকে বিদায় যাও, তাড়াতাড়ি, সমাজের কলঙ্ক, এলাকার কলঙ্ক। মা ছাড়া বাপ ছাড়া সন্তান অমক, এগুলো আমরা বুঝি না, কোথায় থেকে এলো, তোমার কার সাথে অবৈধ সম্পর্ক। বিভিন্ন ধরনের সমালোচনা হযরতে মারিয়াম ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করলেন, হযরতে মারিয়ামকে বললেন, মারিয়াম, ওরা যত কিছু বলবে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার এই কোলের শিশুকেই যথেষ্ট করে রাখছি।
فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মারিয়াম ইশারা দিয়ে বলল, তোমরা যদি কথা বলতে চাও আমার এই কোলের শিশুর সাথে কথা বলো। আমি কোনো কথা বলবো না, উত্তর দেব না। ওরা কি বলল? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কেমন কথা বলো? এই কোলের শিশু কি কথা বলতে পারে? কিভাবে আমরা তার সাথে কথা বলবো? কি ধরনের আচরণ করলো তুমি? এটা হইতে পারে না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ ধরনের কথাবার্তা চলতেছিল। মারিয়াম বলে আমার ছেলে উত্তর দিবে, তারা বলে উত্তর দিতে পারবে না। এর মাঝখানে আল্লাহ তাআলা ঈসা এই মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে। জবান খোলার পরে মাসুম বাচ্চা কোলের মধ্যে উঠে বসে গেছে। সুবহানাল্লাহ, কোলের মধ্যেই উঠে গেছে। কোরআনের কথা, আল্লাহু আকবার। এই মাসুম বাচ্চা উঠা কি বলতেছে? আলা বলেন, আলা। ঈসা আলাইহিস সালাম বললেন, জবান খুলে গেল, কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হে সমাজের মানুষ, আমার মার ব্যাপারে খারাপ ধারণা করবা না। আমার বাবা নাই, মা আছে। তোমরা জেনে নাও আমার পরিচয়, আমি কোথায় থেকে কিভাবে আসছি শুনে নাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আল্লাহ কুন ফায়াকুনের মালিক দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা আমার মার রেহেমে জিব্রাইলের দ্বারা ফু দিয়ে দিছে। আমার মার রেহেমের মধ্যে আমি এসে কেউ ছিল না। আদম কিভাবে আসলো? তুমিও ছিল না। তোমাকে আল্লাহ মার পেটে কি আনলো? তোমরা বুঝো না। শুধু তাই না, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ শুধু আমাকে আব্দুল্লাহ হিসেবে বানান নাই, আল্লাহ আমাকে নবী বানাবেন। আল্লাহ এই জাতির জন্য কিতাব দিয়ে আল্লাহ আমাকে নবী বানাইবেন। সাধারণ ছেলে না আমি। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। উত্তর হয়ে গেল যে ঈসা আল্লাহর ছেলে না, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ঈসা আল্লাহর ছেলে না, মারিয়াম আল্লাহর স্ত্রী না। সব প্রশ্নের জবাবের জন্য আল্লাহ এই সূরা ইখলাস মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাযিল করে দিলেন যে আমার পরিচয়টা ওরা জানে না। নাস্তিকদেরকে, আল্লাহকে যারা মানে না, ওদেরকে আমার পরিচয় তুলে দাও, আমার পরিচয় দিয়ে দাও। আমি কে? আল্লাহর একটা পরিচয় আছে, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে, প্রত্যেকটা বস্তুর পরিচয় আছে। আল্লাহ বলেন আমি সৃষ্টিকর্তা, আমারও পরিচয়। সে আমার সংজ্ঞা দাও, আমার পরিচয় দাও। আমি কে? আমার কি ছেলে আছে? আমার কি মেয়ে আছে? আমার কি স্ত্রী পুত্র আছে? পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস যদি বেশি বেশি পড়েন, তেলাওয়াত করেন, নামাজের মধ্যে, নামাজের বাহিরে, ওজিফার মতো, সূরা ফাতিহার মতো, তা আল্লাহ তাআলা দিলের মধ্যে ঈমানের মজা বাড়ায় দিবেন। ঈমানের মজা আসে তিন জিনিসের দ্বারায়। ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ঈমানের মজা আছে, আমলের মজা আছে। ঈমানের মজা না থাকলে আপনারা বসে থাকতেন। যে রমজান শেষ হয়ে গেছে, তারাবি খতম শেষ হয়ে গেছে, সবাই মার্কেটে ঘুরতেছে, কিনি আর না কিনি একটু নকশা দেখে আসি।
আল্লাহ আপনাকে বসায় রাখছে কেন? আপনাদের মধ্যে আল্লাহ তার ইমানের মজা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, আমলের মজা দিয়ে দিয়েছে। সত্য কথা, এটা কোরআন হাদিসের কথা। ইমানের মজাওয়ালারা মসজিদ ছাড়া ওদের ভালো লাগবে না, কোরআনের তাফসীর ছাড়া ভালো লাগবে না, দিনদার মানুষের সাথে উঠা বসা ছাড়া ভালো লাগবে না। এটা হলো জান্নাতি মানুষের খেলা, জান্নাতি মানুষের সমাবেশ। তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমানের মজা আসবে, আমলের মজা আসবে। রাস্তায় যারা ঘুরে, দোকানে পাট ঘুরে, কাজ নাই কর্ম নাই, হাজত অনুযায়ী বসো। নবী বলছেন সময়কে তুমি কাজে লাগাও, কোরআনের পিছনে লাগাও, তাফসীরের পিছনে লাগাও, তেলাওয়াতের পিছনে লাগাও। ইমানের মজা আসবে। ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ রাসূল বলেন, হে উম্মত বলো রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, মুহাম্মদ আমার নবী, ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম। আল্লাহ রসুল বলছেন এই তিন কথা যারা বেশি বেশি ঝোপে বলবে, সূরা ইখলাসের মূল বাণী হলো এইটা। যারা এই কথা বারবার এটা মুখের ভিতরে আওলাইতে থাকবে, বলতে থাকবে, ইমানের মধ্যে তার দিলের মধ্যে আসতে থাকবে। আপনার বাচ্চাকে শিখাই দিবেন বাসায় দিয়া, আপনার বিবিকে শিখায় পাক করতে থাকবা, আর এটা বলবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ আমার রব, মুহাম্মদ আমার নবী, দিন হইল আমার ইসলাম, ইসলাম হইল আমার দিন, ইসলাম আমার ধর্ম, মুহাম্মদ আমার নবী, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহ বলেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের প্রশ্নের জবাব, নাস্তিকদের প্রশ্নের জবাব, বেনামাজিদের প্রশ্নের জবাব, নামাজ কেন পড়ো, রোজা কেন রাখো, কোরআন কেন তেলাওয়াত করো, ওদেরকে দিয়ে দাও আমি আল্লাহর পরিচয়, ওদেরকে দিয়ে দাও আমি কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিবে কিবরিয়া তুমি ওদের সামনে আমার পরিচয় দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক নম্বর পরিচয় হলো আল্লাহর সাথে কোনো শরীক নেই। মরিয়াম আল্লাহর বিবি না, ঈসা আল্লাহ ছেলে না। হুয়াল্লাহু আহাদ, বলেন হুয়াল্লাহু আহাদ। খ্রিস্টানদের পক্ষ থেকে চিঠি আসলো, খলিফা মুতাসিম বিল্লাহ চিঠি আসলো মুসলমান বাদশার কাছে, খলিফা মামুন রশিদের কাছে চিঠি আসলো। কি চিঠি আসলো? যে দেখো তোমাদের সমাজের মধ্যে কোরআনের কোন হাফিজ নাই, তারাবির নামাজ পড়ানোর মতো কোন লোক নাই। তো খলিফা মামুন রশিদ এলান করে দিছে, কেন আমার সমাজ আমার দেশে তো বড় একজন কোরআনের হাফিজ আছে। কে? ইমাম শাফি। সুবহানাল্লাহ বলি ইমাম শাফি। অথচ ইমাম শাফি কোরআনের হাফেজ না। এলান হয়ে গেছে যে এবছর মসজিদে তারাবির নামাজ ইমাম শাফি পড়া। হায় হায়। এক নম্বর প্রশ্ন যে তোমাদের মাঝে কোরআনের হাফেজ। দুই নম্বর হইল
আমরা তো খোদা মানি তিনজনকে, আর তোমরা মানো একজনকে। তো এক খোদার শক্তি বড় না তিন খোদার শক্তি বড়, এটা প্রমাণ করার জন্য বহস করুন। বহস বোঝেন না? তোমাদের সাথে তর্ক বিতর্ক, তোমরা দলিল দিবা এক খোদার উপরে, আমরা দলিল দেব তিন খোদার উপরে। খোদা হলো তিনজন আর তোমরা বলো একজন। প্রস্তাব দিয়ে দিলাম, এখন এলা তোমরা চিন্তা ভাবনা। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্নের জবাব বলে দিলেন ইমাম শাফি নামাজ পড়া। হাফেজ না, এলান হয়ে গেছে ইমাম শাফি নামাজ পড়া। ইমাম শাফি শোনার পরে বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষ তো জানে আমি হাফেজ, তো তুমি একটু কষ্ট করে যাই না, তুমি জানো আমি হাফেজ। সুবহানাল্লাহ, তুমি সবাইকে হাফেজ, তো তুমি হাফেজ আবার বানাই দাও। তুমি তো ফ্যাক্টরির মালিক, তো বললেই তো আমি হাফেজ হয়ে যাই। আল্লাহু আকবার, কি ইয়াকিন! আল্লাহ আমার রব বলে আল্লাহর এই বান্দা রমজান আসার আগের দিন, যেমন কালকে তারাবি শুরু হইবে, আল্লাহর বান্দা ইশার নামাজ পইরা সব কমপ্লিট কইরা কোরআন শিবলে বসে, কোরআন শিবলে আল্লাহর উপর থেকে আওয়াজ আসে, এলান, যত তাড়াতাড়ি পৃষ্ঠা খুলে উল্টাইতে থাকো। সুবহানাল্লাহ, উল্টা প্রতিদিন এক পারা করে উল্টায়। আল্লাহ তাআলা প্রত্যেক দিন এক পারা করে কোরআন হাফেজ বানিয়ে দেয়। রমজানের 30 দিন শেষ, 30 পারা কোরআন হাফেজ কমপ্লিট। সুবহানাল্লাহ, ইমাম শাফির দ্বারাই প্রমাণ হয়ে গেল কোরআনের হাফেজ আছে। 2 নম্বর, তিন খোদার এক খোদার দলিল। এখন মুসলমানদের পক্ষ থেকে কে দলিল দিবে? ওরা তো তৈরি হয়ে গেছে। তো তারিখ ঘোষণা করা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন দিজলা নদীর পাড়ে বৈশা বহস করা। খ্রিস্টানি 400 আলেম তারা দলিল পত্র বইটই নিয়ে দিজলা নদীর পাড়ে বসে গেছে, তাবুটা বুটা নাই। এদিকে বাদশাহ এলান করতেছে, ভাই মুসলমানদের পক্ষ থেকে কে বহস করবে বলো, কে রাজি আছো? তো কেউ দাঁড়ায় না। ওই যে 16 বছরের ছেলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছে, যাবে আমি যাব, তুমি যাইবা? তোমারে কিভাবে আমরা সহযোগিতা করব? বলে আমারে সহযোগিতা করবেন, একটা জাই নামাজ দিবেন আর একটা কোরআন শরীফ দিবেন। আল্লাহু আকবার, কোরআন শরীফ দিবেন। কোরআন শরীফটা সুন্দর করে গিলাপের ভিতরে ঢুকাইয়া গলা দিয়ে ঝুলাইস, আর যায় নামাজ হাতে করা আল্লাহর বান্দা দিজলা নদীর পারে যাইতেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দিজলা নদীর পারে গিয়ে তাবুর ভিতরে অবস্থানরত 400 ইহুদি আলেমদেরকে সালাম দিছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, হেদায়েত কবুলকারীদের জন্য সালাম। তোমরা যদি বহস করতে চাও আসো, দিজলা নদীর উপরে বসে বহস হবে, নদীর মাঝখানে বসে বহস হবে। এই দিজলা নদীর পারে বসে বহস করা যাবে না। এই বলে আল্লাহর বান্দা ইমাম শাফি বাস দিজলা নদীর মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা একেবারে নদীর মাঝখানে যাইয়া ইমাম শাফি যাই নামাজ বিছিয়া নামাজ পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন নাকি? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জন্য সবকিছুই সহজ। এই জন্য কোরআনের কারীমের তাফসীরে উলামায়ে কেরামের সোহবতে মুর্শিদে সময় দিতে হয়। এই ইতিকাফ যারা করতেছে, এই যে 10 জন 12 জন, এদের সংসারও চলবে না। আর আমরা যারা 24 ঘন্টা বাজার ঘাট করতেছি, আমাগো সংসার কি ভালো চলবে? না। আল্লাহ তাআলা এইভাবে চালান।
আমি আপনার সংসার সময় দিলে চলবে, না দিলেও চলবে, এইভাবেই চলবে। রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আশিক মুনাসে উম্মতের মধ্যে এমন কিছু দিনদার আছে, আল্লাহ তাআলা তাদের জবানের সাথে আল্লাহর জবান মিলে দেয়। সুবহানাল্লাহ। নামাজ শুরু করে নামাজ পড়া বলতেছে, এই তোমরা যদি বহস করতে চাও আসো, এই জায়গায় আসো। এই জায়গায় আসা সম্ভব? তোমার জন্য তো রাস্তা হয়েছে, আমাদের জন্য রাস্তা না হয়? আল্লাহু আকবার। তো ইমাম শাফি ওই জায়নামাজ দাঁড়ায় বলছে তোমাদের জন্য রাস্তা হবে। ফর্মুলা একটাই, বল কি? বলে আমার ইমানের সাথে তাল মিলাইয়া তোমরা ইমানের কালেমা পড়ো। আমার এই কালেমাটা অনেক দামি, আমি যেমনে পড়ছি এমনে পড়বা, আমি তোমাকে পড়াই দিয়েছি। পড়বার তো কল হ্যাঁ পড়ুম। আমরা বুঝতে পারছি ওই 3 খোদা দুর্বল, তোমার 1 খোদায় শক্তিশালী। তোমার ভাবেই বুঝছি, তোমার চলাফেরা দ্বারা বুঝছি। এখন আর দলিল লাগবে না, দলিল ছাড়া আল্লাহ এক। সুবহানাল্লাহ, দলিল ছাড়া। তো ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন, বড় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু হয়ে গেছে। কালেমায়ে শাহাদাতের জিকির শুরু হয়ে গেছে। ওরাও কালেমা পড়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কালেমার ওসিলায় ওদের জন্য রাস্তা বানায় দিয়েছে। ঈমান যারা আনবে রাস্তা আল্লাহ তাদের জন্য অবশ্যই বানাবে। এই জন্য ঈমানের বুনিয়াদি কথা হলো সূরা ইখলাস। এই জন্য মুহাব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তর্জমা শুনেন, কুল নবী তুমি বলো, ওদের সামনে আমার পরিচয় দিয়ে দাও, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ। ওইগুলি বন্ধ করে দেন, এইটা চালু থাকলে। আচ্ছা, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহর অস্তিত্ব এক, আল্লাহর অস্তিত্বের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াদ, আল্লাহ মুখাফিকি নন, আল্লাহ কারো দিকে মুখাফিকি নন। আল্লাহুস সামাদ। সামাদ আল্লাহ তাআলার একটা নাম। এই নামের উপরে আলহামদুলিল্লাহ, নামের উপর খুব মজাদার ঘটনা। ওই যে যারা মূর্তি পূজারী, দেবতা পূজারী, তাদের মূর্তির নাম হলো সনম। সনম মানে মূর্তি। সনম সনম করে জিকির করতো সবসময়। আল্লাহর এই বান্দার মুখে হঠাৎ করে ইচ্ছা ছাড়াই অনিচ্ছাকৃত তার জবান এসে গেছে সমাদ। সনামের জায়গায় সমাদ এসে গেছে। সমাদ যখন এসে গেছে, আল্লাহ পাক তো আর তার রহমতের দরিয়ার মধ্যে তো ঢেউ খেলা শুরু। হায় হায় আমার বান্দা আমারে ডাক দিছে। আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে, লব্বাইক আবদি, লব্বাইক আবদি, বান্দা আমি তো হাজির, কাকে তুমি ডাকো? কে তুমি? বলে তুমি যারে ডাক দিছো সমাদ বলে ডাক দিছো, সে সমাদ আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার সামনে হাজির। এতদিন ডাকলাম সনাম, কেউ ডাকে সাড়া দিল না। যে কেউ ডাকে সাড়া দেই নাই, নামটা তো সহি ছিল না। আজকে তোমার ভুলে হইলেও নাম তো এসে গেছে মালিকের নাম। আমি আল্লাহ তো বান্দাকে বাহানা দিয়ে মাফ করতে চাই। আমি আল্লাহর নামই হলো সমাদ। আমি আল্লাহ তোর জীবনে গুলো মাফ করে দিচ্ছি। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই আয়াতটা যদি আমরা মুসলমানেরা, আমাদের সন্তানেরা পড়ে, তার কত লাভ হবে। আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, বলেন লাম, আল্লাহর কোন সন্তান নাই। তো ঈসা যে আল্লাহর ছেলে, মিথ্যা না সত্য? প্রকাশ ছেলে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ,
আল্লাহরেও কেউ জন্ম দেয় না, এরা তো আল্লাহর মা বাপ নাই, আল্লাহর বিবি নাই, সন্তান নাই, কেউ নাই, আল্লাহরও মা বাপ নাই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সন্তানাদি নাই, আল্লাহর মা বাপ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মা নাই, বাবা নাই, আল্লাহর ছেলে নাই। এই মনে করে কি আল্লাহ দুর্বল? আল্লাহ বলেন যদি মনে করো যে আমার মা বাপ নেই, আমার পাহারা দিব কিরা? আমার ছেলে নেই, আমার ছেলেরা হাইল ধরতো, সাপোর্টে কথা বলতো, আমার দল নাই, আমার পক্ষে কথা বলবে কে? আল্লাহ ছেলে সন্তান তো দরকার নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারা দুনিয়ার মানুষ মিলেও আমার শক্তি পরীক্ষা করার দূরের কথা, আমার সাথে তুলনা করাই চলবে না। সুবহানাল্লাহ। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেহই নাই। সাদ্দাদ 12,000 রুম বিশিষ্ট জান্নাত বানাইছে, 12,000। আল্লাহকে এই জায়গায় তুই ধরা, তোর জান্নাতের পরিধি হলো কত? 12,000 রুম। আল্লাহ কয় আমি একেবারে নিম্নমানের জান্নাত, সর্বশেষ যে জান্নাতে যাবে, একদম গরিবানা হালাতে ওরে যে জান্নাত আমি দিব, এইরকম যে দুনিয়ায় সাদ্দাত, দুনিয়ার দিকে তাকা, তোর তো 12,000 রুম বানাইছো একটা সাইড দিয়া, পুরো দুনিয়া তো বানাস নাই। কিন্তু একেবারে সর্বশেষ যে জান্নাতে যাবে, যাকে আমি একদম নিচের জান্নাতটা দিব, তুই যে দুনিয়াতে বসবাস করতেছা, এরকম 7 দুনিয়া মিলাও ওই জান্নাতের সমান হয়। কাল তোর জান্নাতের কি লাভ হলো? জান্নাত বানায় উদ্বোধন করব, একটা পা তো গেটের মধ্যে, আর একটা পা হলো বাহিরে। আল্লাহ তাআলা ওই অবস্থায় মালাকুল মউতের যাও জান কবজ করে নাও, সুযোগ হয়নি। জান্নাত উদ্বোধন করার সুযোগ হয়নি। দুনিয়ার মানুষও এরকম কিছু আছে, শুধু আমার 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 ছাড়া কিছুই বুঝে না, যে এখানেও যদি একটা ইট বসানোর মতো জায়গা পাই, তাও তো একটা লাভ। ইটটাও বসে একটু বাঁকা করে, মাটির নিচে বাঁকা করে, ভিতরে জায়গা না। আরে বাবা, কবরের জায়গাও তো পাইবা না। এখন তো ঢাকার শহরে এমন অবস্থা, কবরের জায়গাও তো নাই। মানুষ শোয়ানোর পরে, লাশটা শোয়ানোর পরে আল্লাহ আকবার, পাটা ভালো করে মিলে না, এমন মাপ করে। এই জন্য মহতার হাজিরিন, বিশেষ করে হকুল ইবাদ যাতে আমার আপনার দ্বারা নষ্ট না হয়। আজকে রমজানের শেষ সোমবার, আমরা দোয়া করবো, আল্লাহর কাছে এটাই চাইব যে আমাদের দ্বারা যাতে মানুষের হক নষ্ট না হয়। একটা কথা, এটাও একটা আমানত, এই কথার আমানতটাও যাতে নষ্ট না হয়। ছোট হই বড় হই, বাসায় থাকুক আর নাই থাকুক, মিথ্যার আশ্রয় না নেই, মানুষের হক নষ্ট না করি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হইল, যদি কেউ মিথ্যা কথা না বলো আর মানুষের গীবত শিকায়ত না করো, এই দুইটা আমল বিনা হিসেবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রমজানের হক আদায় করার তৌফিক দান করুক। বাকি রোজা যাকে রাখতে পারি, ইনশাআল্লাহ এখনই দোয়া হবে। সবাই মন দিয়ে আল্লাহ তাআলার কাছে রমজানের শেষ দিকে আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور فاعف عنا يا غفور اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار رب كريم গুনাহগার তবু তো রোজা মুখে হাত বাড়াইছি গুনাহগার তবু তো ইফতারকে সামনে করে পূর্ব মুহূর্তে হাত বাড়াইছি গুনাহগার মাহে রমজানে হাত বাড়াইছি গুনাহগার তবু কুরআনের তেলাওয়াতের পরে হাত বাড়াইছি আয় রব্বে করিম আয় আল্লাহ তোমার জাতের কসম খায়া হাত বাড়াইছি আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও গুনার দিকে দাবি তো হব না মিথ্যার আশ্রয় নিব না আমানতের খিয়ানত করব না হুকুকুল ইবাদ আল্লাহ নষ্ট করব না আয় আল্লাহ সব ধরনের শপথ বাক্য তোমার বান্দারা পাঠ করে হাত বাড়াইছে আয় রব্বে করিম রমজান চলে গেল নবীজি বলছেন রমজান চলে গেল গুনাহ মাফ করাইতে পারলা না হতভাগা তোমাদের মতো আর কেউ হইতে পারে না আয় রব্বে করিম রোজা মুখে হাত বাড়াইলাম বাহিরে মা বোনেরাও হাত বাড়াইছে রাস্তার পথিকরাও হাত বাড়াইছে আয় আল্লাহ রমজানের শেষ সোমবার কুরআনের তাফসীরের পরে হাত বাড়াইছি আয় আল্লাহ খাস করে তোমার বান্দাল হাস নুরুল ইসলাম খান ভাইয়ের আব্বা আম্মা আলহাজ আব্দুল মতিন ভাইয়ের আব্বা আম্মা আলহাজ আলী হোসেন বাবু ভাইয়ের মা বাপ আয় আল্লাহ এমন করে আলহাজ শরত আলী খান উত্তম বিবির পরিবাররা আয় আল্লাহ আলহাজ কায়েম ভাই সহ যারা এই অন্ধকার কবরে শুয়ে আছে আয় আল্লাহ মাকবারে শুয়ে আছে আল্লাহ ইমন করে মজলিসে যারা হাত বাড়াইছি আয় আল্লাহ আমাদের মাঝে অনেক ভাইরা দোয়া চাইছে আমার ভাই দোয়া চাইছে আমিন ভাই দোয়া চাইছে আশা ভাই দোয়া চাইছে এমন ভাবে কোরআন খতম করে যারা দোয়া চেয়েছে আয় আল্লাহ আমাদের মা নাই বাবা নাই আয় আল্লাহ অনেক রোগীরাও হাত বাড়াইছে নজরুল অসুস্থ ব্যথার জন্য দোয়া চাইছে এমন করে ইতিকাফকারী বান্দারাও দোয়া চাইছে আয় রব্বে করিম বয়স্ক লোকেরাও হাত বাড়াইছে দূর দূরান্ত থেকে আয় আল্লাহ আমরা তো একটাই বিশ্বাস করি মাইয়েতের কবর আযাব রমজানে মাফ করে দিবা আয় আল্লাহ এই মাকবারায় যারা ঘুমাইতেছে কোরআনের তাফসীরের বরকতে সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ কোরআনের বরকত তাদের রূহের উপরে পৌঁছায় দাও
আয় আল্লাহ আমাদের মা বাবা রুহের উপরে পৌঁছায় দাও। আয় রব্বে করিম, রব্বে করিম, আয় আল্লাহ তোমার কত বান্দারা ঈদের নামাজের জন্য দেশের বাড়িতে যাইতে পারবে না, ঈদ এখানে করবে। আয় আল্লাহ মা বাপ তো কোথায় দাফন হয়ে আছে, আয় আল্লাহ ঘর শূন্য, বাড়ি শূন্য, কে খবর দিবে? একটা বাহা বিটার উপরে পড়ে আছে, মা বাবা পড়ে আছে, সন্তান জমিনে বসে হাত বাড়াইছে। আয় রব্বে করিম, আর কতদিন চোখের পানি ফেলবো, আর চোখের পানি কতদিন ফেলবা? চোখের পানি ফেলবো রাজি আছি, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রব্বে কারিম, আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ, শারীরিক ভাবে অসুস্থ। আয় আল্লাহ আমাদের ইমাম সাহেবের মা অসুস্থ, স্বপনের আহালিয়া অসুস্থ, এমন ভাবে অনেক রোগীরা মহল্লায় আছে। আয় আল্লাহ মসজিদ আসতে পারে না, অনেক মা বোনের অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ তারা এই কোরআনের তাফসীর শোনার জন্য বসে থাকে। আয় আল্লাহ কোরআনের বরকত আল্লাহ সুস্থতার জীবন ফিরায়া দাও। এই মহল্লার উপরে খাস রহমত নাদিল ফরমাও, এই মহল্লার উপরে খাস রহমত নাদিল ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকটা মসজিদকে আমল এবং ইমানের কেন্দ্র হিসেবে কবুল করে নাও, আমলি কেন্দ্র বানায়া দাও। আয় আল্লাহ মুসলমানের মধ্যে উলফত মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ আমাদের রোজা, আমাদের তারাবি, আমাদের খতমগুলি কবুল করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।